হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে সুপার টেস্টি গাজরের পরোটা। নরম পরোটা, ভেতরের গাজরের মিষ্টি স্বাদ আর হালকা মশলার পারফেক্ট ব্যালেন্স। সকাল হোক অথবা টিফিন টাইম, এই পরোটা সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এরপরে আমি ওতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এরপরে সবটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এরপরে আমি অল্প একটু তেল নিয়ে ভালো করে ময়দার গায়ে মাখিয়ে ময়দাটাকে আমি রেখে দেবো 25 থেকে 30 মিনিটের জন্য। এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে আমি নিয়ে নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নেব। এখানে আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছি। এবারে আমি ওভেনে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার, আর বাটারটাকে একটু গলিয়ে নেব। এরপরে গ্রেট করা গাজরটাকে আমি বাটারের মধ্যে দিয়ে দেবো। তারপর গাজরটাকে ভালোভাবে বাটারের সাথে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ সামরিচের গুঁড়ো। সামরিচ না থাকলে সেখানে গোলমরিচের গুঁড়ো দিলেও অসুবিধা নেই। এছাড়া কিন্তু গাজরের মধ্যে আর কিচ্ছু দেব না, তাহলে কিন্তু গাজরের নিজস্ব যে টেস্ট সেটা কিন্তু। এবারে সমানে এটাকে নাড়তে থাকবো। এটাকে নেড়ে নেড়ে কিছুটা শুকনো করে নেব, অর্থাৎ ততক্ষণই নাড়তে থাকবো যতক্ষণ না গাজরের থেকে যে ময়েশ্চার সেটা চলে যায় আর গাজরটা প্যান থেকে বেশ উঠে চলে আসে। তো এটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। ততক্ষণে আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি ময়দাটাকে খুলে নিলাম। এবারে ময়দাটা একটু হাতের সাহায্যে আর 1-2 বার একটু মেখে নিয়ে এবারে আমি ময়দা থেকে লেচি কেটে নেব। এরপরে আমি একটু ময়দা দিয়ে লেচিগুলো বেলবো। তো প্রথমে আমি ছোট্ট করে গোল করে লেচিটা একটু বেলে নেব। এরপরে যে গাজরের ফিলিংটা তৈরি করেছিলাম সেইটা আমি এর মধ্যে ভরে দেবো। যতটা পরিমাণ পছন্দ ততটা পরিমাণ গাজর কিন্তু দেওয়া যেতে পারে। এরপরে মুখটাকে ভালো করে চেপে চেপে আটকে দিতে হবে। তবে খুব বেশি পরিমাণে গাজরের ফিলিং দিলে কিন্তু পরোটা থেকে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো ভালো করে গোল করে নিয়ে আরও একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি পরোটাটাকে ভালোভাবে বেলে নেব। তো খুব সাবধানে পরোটাটাকে বেলতে হবে। একটা গ্যাসের উপর আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি পরোটাটা ওতে দিয়ে দিলাম। এবারে এপিট ওপিট উল্টে পাল্টে প্রথমে পরোটাটা আমি এমনি সেঁকে নেব। এরপরে আমি পরোটার 2 পিঠেই তেল এখানে কিন্তু তেল ছাড়া আপনারা ঘি বা বাটার দিয়েও পরোটাটা ভেজে পিঠটাই ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে। তো এইভাবে সব পরোটাগুলো আমি একে একে ভেজে নিলাম। তাহলে আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই গাজরের পরোটা বাড়িতে, খুব সহজে কম সময়। আর আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।